আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় দিনাজপুর বোর্ড 2024 সালে আসা কানেক্টর প্রশ্নটি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, মাই নেম ইজ আমেরিগো। আমার নাম আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড। আমার বয়স 13 বছর। ড্যাশ লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। এবং আমি রাস্তায় একাকী বসবাস করি। তাহলে দেখো এবং, তো এবং ইংরেজি আমরা বসাবো অ্যান্ড। দেখো, আমার বয়স 13 বছর এবং আমি রাস্তায় একাকী বসবাস করি। এটা কিন্তু তোমাদের ইংরেজি প্রথম পত্র থেকে নেওয়া একটি প্যাসেজ। আশা করি আমেরিগো প্যাসেজটি তোমরা পড়েছিলে। মাই মাদার ডাজ নট লিভ উইথ মি। আমার মা আমার সাথে থাকে না। কারণটা কি? দেখো, বিকজ কারণ সে আমাকে চায় না। তাহলে আমরা এখানে বলতে পারি বিকজ কারণ শি ডাজ নট ওয়ান্ট মি, কারণ সে আমাকে চায় না। উপরন্তু বা তাছাড়াও সে আমাকে তাড়িয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি মোরওভার, তাছাড়াও শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে তাড়িয়ে দিয়েছে। আসলে অ্যাকচুয়ালি আমার মা আমার বাবার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। তাহলে এখানে বলতে পারি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। আমার মা আমার বাবার থেকে আলাদা হয়ে গিয়েছে। তারপরে দেখো, নাও এখন সে অন্য একজনকে বিয়ে করেছে। তাহলে আমরা বলতে পারি নাও এখন শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। সে এখন অন্য আরেকজনকে বিয়ে করেছে। সম্ভবত সে তার সাথে সুখী। তাহলে দেখো, প্রবাবলি শি ইজ হ্যাপি উইথ হিম। সম্ভবত সে তার সাথে খুশি। তারপরে দেখো, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আমার বাবা অনেক দূরে থাকে। তাহলে দেখো, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। অন্যদিকে আমার বাবা অনেক দূরে থাকে। তাই অর্থাৎ দেখো সো, তাই আমি সেখানে যেতে পারি না। তাহলে এখানে দেখো সো আই ক্যান নট গো দেয়ার, তাই আমি সেখানে যেতে পারি না। এমন কি দেখো, ইভেন ইফ, যদি আমি তার কাছে যেতে চাই সে আমাকে রাখতে চায় না। তাহলে দেখো ইভেন ইফ, এমন কি আই ওয়ান্ট টু গো টু হিম, আমি যদি তার কাছে যেতে চাই, দেখো হি ডাজেন্ট টেক মি আইদার, সে আমাকে নিতে চায় না। আমেরিগো প্যাসেজটা যারা পড়েছে তারা কিন্তু কাহিনীটা খুব ভালোভাবেই বুঝতে পারছো। আমি তাকে কিছু টাকা পাঠাতে বলেছিলাম। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি। আমি তাকে কিছু টাকা পাঠাতে বলেছিলাম যাতে, দেখো সো দ্যাট, আমি বাসের টিকিট ক্রয় করতে পারি। তাহলে দেখো সো দ্যাট, যাতে আই কুড বাই এ বাস টিকিট, যাতে আমি একটি বাস টিকিট ক্রয় করতে পারি। আমি এখনো অপেক্ষায় আছি, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। তাহলে দেখো আই অ্যাম স্টিল ওয়েটিং, আমি এখনো অপেক্ষায় আছি, বাট কিন্তু হি হ্যাজেন্ট অ্যান্সার, কিন্তু সে এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি। সেজন্য ফর দিস রিজন, রাস্তায় এখন আমার বাড়ি। তাহলে দেখো ফর দিস রিজন, সেজন্য বা এ কারণেই, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তায় এখন আমার বাড়ি। আই ইউজ টু ডু সাম ওয়ার্কস, আমি কিছু কাজ করায় অভ্যস্ত। দেখো এখন এখানে কাজের নামগুলো আসবে, সেজন্য আমরা এখানে বসাতে পারি দেখো সাচ অ্যাজ, যেমন কালেক্টিং ট্রাশ, আবর্জনা সংগ্রহ করা, সেলিং আইসক্রিম, অর্থাৎ আইসক্রিম বিক্রি করা, অফ এ ওনার ইটিসি, একজন মালিকের আইসক্রিম বিক্রি করা ইটিসি। আই সোল্ড আইসক্রিম অফ দ্য ওনার, আমি মালিকের আইসক্রিম বিক্রি করতাম। দেখো বাট কিন্তু হি গেভ মি নাথিং ইন রিটার্ন, কিন্তু সে আমাকে পরিবর্তে কিছু দিত না। দেখো ড্যাশ আই হ্যাড টু স্টার্ভ সামটাইম, দেখো তাই, তাহলে আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট অথবা সো, তাই আমাকে মাঝে মধ্যে না খেয়ে থাকতে হতো। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো অ্যাজ এ রেজাল্ট, ফলে, অথবা সো, তাই, অথবা দেয়ার ফর, এখানে আমরা ব্যবহার করতে পারবো। অ্যাজ এ রেজাল্ট, ফলে, আই হ্যাড টু স্টার্ভ সামটাইমস, ফলে আমাকে কিছু সময় বা মাঝে মাঝে না খেয়ে থাকতে হতো। দেখো সো, তাই, মাই লাইফ ইজ ভেরি হার্ড উইদাউট মাই প্যারেন্টস, তাই আমার পিতামাতা ছাড়া আমার জীবন খুব কষ্টের।